আপনি কি সারাদিনে কখনো এইভাবে অনুভব করেছেন যে আপনার কতবার মুড চেঞ্জ হচ্ছে, আপনার কতবার অনুভূতি চেঞ্জ হচ্ছে? আশা করি করেননি, কারণ এর তাগিদ আপনি এতদিন অনুভব করেননি। অর্থাৎ আমাদের একাধিকবার আমাদের অনুভূতি, আমাদের মুড সুইং হয় প্রত্যেকটা মানুষের, এমন না হয় না। এবং আমরা প্রত্যেকটা মানুষ উইথিন সেকেন্ড বিভিন্ন রকম ক্যারেক্টারের মধ্যে যাই এবং সেই ক্যারেক্টারটা প্লে করি। যেমন আমরা আমার বাবার সাথে যেভাবে কথা বলি, মায়ের সাথে সেইভাবে কথা বলি না, ওয়াইফের সঙ্গে যেভাবে কথা বলি সন্তানের সঙ্গে সেভাবে কথা বলি না, বন্ধুর সাথে যেভাবে কথা বলি টিচারের সাথে সেভাবে কথা বলি না। অর্থাৎ আমাদের প্রত্যেক মুহূর্তে একাধিকবার আমাদের অনুভূতি পরিবর্তন হয়, আমাদের মুড চেঞ্জ হয়, আমরা নিজেকে চেঞ্জ করি, কিন্তু আমরা সেই বিষয়টাকে অনুভব করি না বা সেই বিষয়টাকে লক্ষ্য রাখি না, কারণ এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আমরা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে থাকি, এই ছোট ছোট যে পরিবর্তনগুলো আছে সেগুলোকে আমরা বারবার লক্ষ্য রাখার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডারেতে ভোগেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা একবার না একাধিকবার দেখার মতো ভিডিও, এবং আপনি ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি আমাদের যে নেগেটিভ চিন্তাগুলো আসছে, যেগুলোকে আমরা নেগেটিভ চিন্তাগুলো বলছি এবং যে বিষয়গুলোকে আমরা অ্যাকচুয়ালি বন্ধ করার চেষ্টা করছি, অফ করার চেষ্টা করছি, এবং তার সাথে অলওয়েজ পেন যুক্ত, যন্ত্রণা যুক্ত, কঠিন একটা পরিস্থিতি যুক্ত হয়, আমাদের মনের মধ্যে খুব কষ্ট হয়, আমরা সেই বিষয়টা থেকে বেরোবার চেষ্টা করি কিন্তু বেরোতে পারি না। তো আমাদের ডিসকাশনটা হচ্ছে আজকে এই বিষয় নিয়ে। আপনারা যারা ইনসাইট কেয়ার চ্যানেলটাকে দেখেন, আমি তাদেরকে অনুরোধ করবো প্রত্যেককেই আপনারা ইনসাইট স্টোরি চ্যানেলটাকেও দেখেন, কারণ এখানেতে যে গল্পগুলো আমি দিই এগুলোর গুরুত্ব কিন্তু আরো অনেক বেশি, কারণ এগুলো আপনাকে মনে রাখতে সাহায্য করবে একটা সিচুয়েশন, একটা ঘটনা বা একটা বিষয়কে একটা গল্পের মাধ্যমে, নইলে আপনি মনে রাখতে পারবেন না। এবং আজকের যে বিষয়টা আছে সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ছোট ছোট বিষয়কে আমরা যখন গুরুত্ব দিই তখন সেটা অনেক বড় বিষয়তে কনভার্ট হয়ে যায়। আপনি ছোটবেলায় বহুবার খেলতে গেছেন, বন্ধুদের সাথে কথা বলেছেন, সেখানেতে হয়তো আপনাকে তারা খেলতে নেয়নি, অথবা আপনার কোনো বন্ধু যে আপনার সঙ্গে ঠিক করে কথা বলেনি, আপনি বিষয়টাকে গুরুত্ব দেননি। আপনি কি করেছেন, অন্য একজন বন্ধুকে খুঁজেছেন এবং তার সঙ্গে পুনরায় খেলা শুরু করেছেন, এবং আপনি কখনো চেষ্টাই করেননি আপনি কিভাবে মুডটাকে চেঞ্জ করবেন, আপনার ফিলিংস চেঞ্জ করবেন, আপনার পরিস্থিতি চেঞ্জ করুন। আপনি কিন্তু অ্যাক্টিভিটিতে নেমে গেছেন এবং অত গুরুত্ব দিয়ে গবেষণা করেননি কেন হয়েছে, কি জন্য হয়েছে। অর্থাৎ আমাদের লাইফেতে অনেকগুলো বিষয় আছে যেগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, অনেক ধরনের ছোট ছোট বিষয় ঘটে যেগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা গুরুত্ব দিয়ে ফেলি এবং আমরা এর একটা হ্যাবিট তৈরি করে ফেলি। এবং আমি বা আপনি আমাদের যখন নেগেটিভ চিন্তা আসতে থাকে, আমরা না মানে কি বলবো, আমরা তখন আমাদের মস্তিষ্কটাকে এইভাবেই ঠিক ক্লাসিক্যাল কন্ডিশনিং হয়ে যায়, আমাদের মস্তিষ্কটা এইভাবেই তখন রিয়াক্ট করতে শুরু করে, মনে হয় যেন এটাই আমার নেগেটিভ চিন্তার একটা ফ্যাক্টরি, এবং আমাদের নেগেটিভ চিন্তা হু হু করে আসতে থাকে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করতে বলবো, কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু তবেই আপনি পাবেন, না দেখতে পাবেন না। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার একটুখানি কি হয়, মোটিভেশনটা বাড়ে। এখন একটি ছোট 10-12 বছরের একটি ছেলে তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, মা অন্যজনকে ভালো রাখা যায় কি করে, অন্যজনকে হ্যাপি রাখা যায় কি করে? তো মা কোনো উত্তর দিচ্ছে না। আবার প্রশ্ন করছে, মা আমি নিজে ভালো থাকবো কি করে? মা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। মা শুধু ছোট্ট একটা কথা বললো যে তুই চাটা নে আর দাদুকে গিয়ে দিয়ে আয়, এবং দাদুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবি যে দাদু তুমি এখন কেমন আছো? তো ছেলেটা চা নেয়, চা নিয়ে দাদুকে দেয়। দাদু ছিল বসে। দাদুকে যখন গিয়ে জিজ্ঞেস করলো যে দাদু তুমি কেমন আছো, দাদু উত্তর দিল যে বাবা খুব কষ্টে আছি রে, এখন পায়ের ব্যথাতে আমি খুব একটা বেশি হাঁটতে পারি না, বড় কষ্ট হয়, একটুখানি হেঁটে যেতে সমস্যা হয়, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এবং আমার দাঁতগুলো যেগুলো আছে সেগুলো অনেকগুলো পড়ে গেছে, ভালো করে খেতে পাই না, তো বড় কষ্টের মধ্যে আছি, আমার দিন খুব কষ্টে কাটে এবং একা একা বসে থাকি, বাইরে যাওয়ার কোনো রকম সুযোগ থাকে না, আমি কার সাথে কথা বলবো আমি জানি না। সে মনের দুঃখ প্রকাশ করতে করতে প্রায় কেঁদে ফেলল। ছেলেটি এটা দেখার পরে মায়ের কাছে আসলো, মায়ের কাছে এসে আবার বলল
যে মা, কাউকে খুশি বা ভালো রাখতে গেলে কি করতে হয়, বা নিজে ভালো থাকতে গেলে কি করতে হয়? মা চুপ করে আছে, মা কোনো উত্তর দিচ্ছে না। বললো চাটা দাদু খেয়েছে? বলছে দাদু খাচ্ছে। বলছে ঠিক আছে, তুই দেখ, দাদুর যদি চা খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কাপটা তুই নিয়ে আয়, এবং কাপ নেওয়ার সময় তুই একটা প্রশ্ন করবি যে দাদু, তুমি জীবনে তো কখন সব থেকে আনন্দ পেয়েছো, কোন মুহূর্তগুলোতে তুমি সব থেকে বেশি মজা পেয়েছো? তো বললো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার উত্তরটা দিলে না মা। বললো তুই যা না, গিয়ে জিজ্ঞেস কর দাদুকে। দাদুর কাছে গেছে, দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে দাদু, তুমি কোন মুহূর্তগুলো জীবনে সব থেকে বেশি আনন্দ পেয়েছো? দাদু খানিকটা চুপ করে রইল, চুপ করে চোখটা বন্ধ করে নাতির কথায় সিরিয়াসলি বিষয়টাকে নিয়ে ভাবতে শুরু করলো, আমি কখন সব থেকে বেশি আনন্দ পেয়েছি, খুশি পেয়েছি। তো বললো যে দেখ বাবা, যখন তোর বাবা হয়েছিল এবং যখন আমাকে বাবা বলে ডেকেছিল, তখন সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে। এবং চোখ বন্ধ করে সে হাসতে শুরু করলো। তারপরে খানিকক্ষণ বাদেই বলতে শুরু করলো যে দেখ বাবা, তার থেকেও বেশি আমি আনন্দ পেয়েছি তখন যখন তুই হয়েছিলিস এবং তোকে যখন আমার কোলে দিয়েছিল। আর তার থেকেও বেশি আনন্দ পাই তখন যখন আমি তোর সাথে হাঁটতে হাঁটতে বাইরে যাই, এবং তখন আমার মনে হয় যে পৃথিবীর একমাত্র সব থেকে হ্যাপি মানুষ হচ্ছি আমি, এবং সব থেকে আনন্দ পাই আমি তখন যখন তুই আমার কাছে এসে বসে বসে গল্প করিস। এই কথাটা শোনার পরে ছেলেটি মায়ের কাছে আসে, এসে বলে যে এ নাও কাপ। তো আবার প্রশ্ন করে যে তুমি তো বললে না কাউকে ভালো রাখা যায় কি করে, আমি ভালো থাকবো কি করে, আমি খুশি থাকবো কি করে? তো মা বললো যে দেখ বাবা, তুই দাদুকে দুবার গেলি, দুরকম প্রশ্ন করলি। প্রথম যখন তুই প্রশ্ন করেছিলিস তখন প্রশ্ন করেছিলিস দাদু তুমি কেমন আছো, এবং যখন তুই প্রশ্ন করলি দাদু তুমি কেমন আছো, তুই কি করলি দাদুর পায়ের ব্যথায়, কোমরের ব্যথা এবং শারীরিক যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো বলতে বাধ্য করলি, মনে করতে বাধ্য করলি, এবং ফোকাসটা তার ব্যথার দিকে গেল এবং ব্যথা যন্ত্রণা আরো বেশি অনুভব করলো। সেই জন্য তোকে ব্যথার কথাই বলতে শুরু করলো, এবং সে বলতে বলতে কেঁদে ফেললো। অর্থাৎ তার অনুভূতি চেঞ্জ হয়ে গেল, তার মুড অফ হয়ে গেল। দ্বিতীয়বার তুই যখন গিয়ে জিজ্ঞাসা করলি তোর দাদুকে যে দাদু তোমার জীবনে সব থেকে আনন্দদায়ক মুহূর্তগুলো কোনগুলো, সঙ্গে সঙ্গে সে যখন চিন্তা করতে শুরু করলো, তার ব্রেন কি করলো, সঙ্গে সঙ্গে আনন্দদায়ক মুহূর্তের কিছু ছবি তার কাছে পাঠিয়ে দিল, এবং তার এই ব্যথার যে চিন্তাটা আসছিল তার সেদিক থেকে ফোকাস শিফট হয়ে গিয়ে সেই আনন্দদায়ক মুহূর্তগুলোর দিকে চলে গেল। এবং যখনই গেল তার ব্যথা বেদনা কম অনুভব করতে থাকলো, এবং তার মুখটা একরাশ হাসিতে ভরে গেল। এই যে চেঞ্জ, এটাকেই ভালো থাকা বলে। অর্থাৎ আপনি নিজেকে অথবা অন্যকে কি প্রশ্ন করছেন তার উপরে নির্ভর করছে উত্তর কি আসবে। আপনি যদি ভুল প্রশ্ন করেন আপনি উত্তর ভুল পাবেন, দুঃখজনক পাবেন, খারাপ পাবেন। আপনি যদি প্রশ্ন ঠিক করেন, ভালো করেন, আপনি 100% উত্তর ভালো পাবেন। কারণ আমাদের প্রশ্ন করার উপরেই সামনের মানুষটা অ্যাকচুয়ালি উত্তর দেয়, এবং আমরাও যে নিজেকে প্রশ্ন করছি তার উপরেও কিন্তু আমাদের মস্তিষ্ক সেই উত্তরটা দেয়। আপনি যদি সারাদিন ধরে শুধুমাত্র নেগেটিভ সিচুয়েশন আর নেগেটিভ প্রশ্নই নিজেকে করতে থাকেন, তাহলে আপনি উত্তর কি পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। যে আপনি সারাদিন ধরে যদি বলেন আমি ভালো নেই, তাহলে আপনি মস্তিষ্ককে কি শেখাচ্ছেন? আমি ভালো নেই। এবং আপনি আপনার ঘটনাগুলোকে বারবার রিকল করার চেষ্টা করছেন, যেগুলো আপনার প্যানিক অ্যাটাক, আপনার ওসিডি, আপনার অ্যাংজাইটির কারণেতে আসছে। আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন না, সেগুলোকে মেনে নিচ্ছেন না। ভাই আমার একটা ডিসঅর্ডার হয়েছে, এগুলো আসতে পারে, তো এগুলো আসবে, এই চিন্তাগুলো আসবে, এগুলোকে পরিবর্তন করা আমার কাজ, এগুলোকে ধরে রাখা নয়। আপনি কি করছেন, সকালবেলা উঠে এগুলো ধরার চেষ্টা করছেন। স্যার আমি ধরতে চাই না, অটোমেটিক আসে। ইয়েস আসবে, কারণ আপনি ওগুলোকে প্র্যাকটিস করে ফেলেছেন। এবার আপনি প্র্যাকটিস করুন নতুন, আপনাকে তো শিফট হতেই হবে। আপনার চিন্তা তো পৃথিবীর কোনো মানুষ তো পরিবর্তন করে দিতে পারবে না, আপনাকেই চেঞ্জ করতে হবে। কোনো একজন মানুষ যার সুগার হয়েছে অথবা প্রেসার আছে, হাই প্রেসার, এখন ডাক্তারবাবু তাকে বলেছেন যে দেখুন আপনি খাওয়া দাওয়া ঠিক করে মেনটেন করবেন, আপনি অতিরিক্ত মাটন, চিকেন, বড় বড় ফিশ খাবেন না, এগুলো খেলে আপনার প্রেসার বাড়বে। আপনি নুন খাবেন না, এটা খেলে আপনার প্রেসার বাড়বে। এবার আপনি বলছেন যে স্যার আমি না মটন ছাড়া থাকতে পারি না, তাহলে আপনাকে কে পরিবর্তন করবে?
আপনি সুস্থ থাকবেন কি করে? আপনার কোনো মানুষের সুগার হয়েছে, তো সেই জন্য ডাক্তারবাবু বলেছে যে কার্বোহাইড্রেটটাকে একটু কন্ট্রোলে খাবেন, মিষ্টিটা খাবেন না, এবং কার্বোহাইড্রেটটা প্রায় ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, যতটা কমাবেন তত ভালো থাকবেন। কিন্তু আপনি বলছেন স্যার আমি মিষ্টি ছাড়া থাকতে পারি না, আমি যখনই খেতে বলি বসি একটা মিষ্টি আমাকে খেতে হয়, দোকান দেখলে আমার জিভ দিয়ে একদম টপ টপ করে জল পরে। আমি মিষ্টির দোকানে গিয়ে 2-4টে মিষ্টি মাঝে মাঝে খেয়ে নিই, মাঝে মাঝে মানে প্রতিদিনই খাই। তো এটা যদি আপনি কন্ট্রোল না করেন, আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে? তো সেম জিনিস, আপনি আপনাকে কি প্রশ্ন করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবার আপনি আপনার নিজেকে কি প্রশ্ন করতে পারেন, আপনি নিজে ভাবুন। আপনি যদি সকালবেলা উঠে নিজেকে প্রশ্ন করেন যে আমি ভালো নেই, আমি পারছি না কন্ট্রোল করতে মিষ্টি খাওয়া, তাহলে কে পারবে? এই অভিযোগ আপনি কার কাছে করছেন? আপনি পারছেন না, শরীরটা কার, মুখটা কার? আপনি পারছেন না আপনার এই নেগেটিভ চিন্তাগুলোকে কন্ট্রোল করতে। মস্তিষ্কটা কার, মুখটা কার? চিন্তা কে করতে পারবে? আপনি করতে পারবেন। তো আপনি সকালবেলা উঠে একটা পজিটিভ চিন্তার লিস্ট তৈরি করুন। আপনি দেখবেন বহু ভিডিওতে আমি এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলেছি, এবং এরম নয় যে একটা ভিডিও দেখার পরে আপনি এই ডিসঅর্ডার গুলোকে খুব ভালো করে বুঝতে পারবেন, কখনোই সম্ভব না। অনেকগুলো ভিডিও দেখতে হবে, তবে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, এবং একের অধিকবার দেখতে হবে। এই চ্যানেলেতে যে ভিডিও দেওয়া আছে না, আপনি প্লে স্টোরতে যাবেন, দেখবেন একটা প্লে স্টোরতে মানে টাইটেল দেওয়া আছে, তার মধ্যে ঢুকবেন, তার মধ্যে ঢুকলে দেখবেন মোটামুটি আজ পর্যন্ত যত ভিডিও আছে গোটা 60 ভিডিও আছে। আপনি প্রতিদিন 2টো করে দেখা শুরু করুন গল্প, সকালে একটা বিকেলে একটা। এই গল্পটা দেখার পরে আপনি কি গল্পটা শুনলেন, কি বুঝলেন, নিজের মস্তিষ্ককে একটু খেলান যে কি বুঝলেন, কি প্র্যাকটিস করলেন, কি বিষয়টাকে জানলেন। সেটাকে আমি কি করবো, সকালবেলা শুনবো, সকালবেলা শোনার পরে সারাদিন আমি সেটা মাথার মধ্যে ঘোরাবো। যখনই নেগেটিভ চিন্তা আসবে বা আসুক চাই না আসুক, আপনি সারাদিন চিন্তা করুন আপনি কি গল্পটা শুনলেন। আবার বিকেলে একটা শুনবো, একদম রাতে ঘুমানো পর্যন্ত মাথার মধ্যে চালাবো যে আমি কি গল্পটা শুনলাম। 2টো করে গল্প যদি আপনি এইভাবে মাথার মধ্যে চালাতে থাকেন, এইভাবে প্র্যাকটিস করতে থাকেন শুনে, এবং কি আপনি বুঝলেন, কি আপনি জানলেন, সেটাকে যদি মাথার মধ্যে কন্টিনিউ রান করেন, অটোমেটিক্যালি যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনি বেশ কিছু নতুন বিষয় জানলেন বা শিখলেন, সেগুলো চলতে থাকবে। এবং আপনি যখন এটাকে কন্টিনিউ 2টো করে শুনতে থাকবেন 1 মাস, আপনি দেখবেন যে নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন। আপনার ওই চিন্তাগুলো আসার প্রবণতা অনেকটাই কমে গেছে। কিন্তু আপনি নিজেকেই প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করছেন নিজেকে যে আমার শ্বাসকষ্ট আছে, আমার হার্টের প্রবলেম আছে, ডাক্তার বলে দিচ্ছে নেই, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করছেন হ্যাঁ আমার আছে। আপনি নিজের সাথে কথা বলছেন হ্যাঁ আমার আছে। আপনি নিজেকে বিশ্বাস করাচ্ছেন হ্যাঁ আমার আছে। তাহলে আপনি যদি নিজেকেই বিশ্বাস করান, তাহলে আপনি চেঞ্জ করবেন কিভাবে? তার মানে আপনাকে লিস্ট করতে হবে যে আমি কোন কোন নেগেটিভ চিন্তাগুলো করছি, যে চিন্তাগুলো আমার করাই উচিত না, আর আমাকে কি কি চিন্তা করতে হবে তার একটা লিস্ট করুন। তবে না আপনি নিজেকে পরিবর্তন করবেন। এবং তার সাথে এভরিডে এক্সারসাইজ। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যদি আপনার মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো মনোরোগ বিভাগে দেখান। সরকারি হলে সেটা বিনামূল্যে চিকিৎসা পাবেন সেখানে। আপনার কাছাকাছি মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট, উনি ডাক্তার, ওনার কাছে যেতে পারেন। উনি যদি মেডিসিন দেয় অবশ্যই খাবেন। কাউন্সিলিং দরকার, এবং সেই সাথে এক্সারসাইজ দরকার। আপনি আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তার সাথে আপনি পরামর্শ করতে পারেন। আপনার কাছাকাছি অন্য যে কোনো ডাক্তার থাকলে তার সাথে পরামর্শ করতে পারেন। কিন্তু আপনার দেখানোটা দরকার, এবং কাছাকাছি, দূরে নয়, কাছাকাছি। আপনি যদি নিচে লেখেন আপনার সমস্যা, অবশ্যই আপনাকে ইউটিউবেতে কেউ না কেউ আপনাকে উত্তর দিয়ে দেবে। আমার কমেন্টসের নিচেই আপনাকে কেউ না কেউ অন্য কেউ উত্তর দিয়ে দেবে। না দিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, সবসময় পারি না। কিন্তু যদি আপনি নেগেটিভ কমেন্ট সারাক্ষণ নিজের কাছে করতে থাকেন, তাহলে আপনি কার কাছে উত্তর পাবেন? উত্তর পাবেন না। আপনাকে একটুখানি কি বলবো, স্মার্টলি ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে যে ঠিক আছে আমার যে চিন্তাগুলো আসছে সেগুলো আসবে, সেগুলোকে চেঞ্জ করতে গেলে আমাকে কি কি করতে হবে, দ্যাটস অল। এর থেকে বেশি কিচ্ছু না। আপনি দেখবেন ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, কিন্তু যদি ঘাবড়াবেন না, এবং এক্সারসাইজ ডেলি করতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। গল্পটা কেমন লাগলো, কি বুঝলেন অবশ্যই জানাবেন।